চাকরিগুলো কোথাও না কোথাও হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দয়ায় টিকে আছে, টিকে নয়, মানে এখনো চাকরি করছে তারা, তাদেরও চাকরি যাবে, শুধু সময়ের অপেক্ষা। এতটাই দুর্নীতি হয়েছে। তো ইমিডিয়েটলি যদি রাজ্য সরকার বা বোর্ড পদক্ষেপ না নেয় তাহলে তাদের চাকরি যাবে, এবং এর থেকে বড় একটা প্রবলেম হবে সমাজে, এবং সেটা হয়তো কয়েক মাসের মধ্যেই। এই জন্য আমরা যারা এখনো বাড়িতে বসে ভাবছেন ওই দিকে নৌকা ফুটো হয়েছে, আমি তো এই দিকে আছি, আমার কোনো চিন্তা নেই, তারা ভুল করছেন। ইমিডিয়েটলি আপনারাও রাস্তায় নামুন, এই সরকারকে আপনার চাকরি বাঁচানোর জন্য রাস্তায় নামুন, না হলে এই সরকার আপনার চাকরির জন্য বিন্দুমাত্র কিছু করবে না। এই সরকার যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদের বাঁচানোর জন্য সর্বোচ্চ উঁচু পর্যন্ত যেতে পারে, কিন্তু আপনার জন্য নয়। এই জন্য আপনাদেরকেও বলবো, যারা যোগ্য, অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে বলবো না, যারা যোগ্যতায় চাকরি পেয়েছেন, যদি মনে করেন আপনার পরিবার আছে, আপনার সন্তান আছে, চাকরি যাওয়ার পর কিন্তু কাঁদবেন না। যদি কাঁদার হয় এক্ষুনি এসে রাস্তায় কাঁদুন, তাহলে আপনার চাকরি বাঁচবে, তাহলে বাঁচবে না। এই জন্য আমরা মুখ্যমন্ত্রীকে একটা ডেডলাইন দিয়েছি, 1 বৈশাখ পর্যন্ত উনি আমাদের সঙ্গে বসুন এবং এই সমস্ত সমস্যার সমাধান করুন। শুধু বসলে হবে না, ওনার তো একটা মিথ্যা প্রপোগান্ডা ব্যক্তি বসানো আছে, উনি যখন তখন ডাকে আমাদেরকে, ডেকে মাথায় হাত বুলিয়ে বাড়ি পাঠিয়ে দেয়, সেটা করলে হবে না। উনি নিজে আমাদেরকে ডাকুন, বসুন, আমাদের সমস্যাগুলো শুনুন, ওনার যে কমিটমেন্ট গুলো সেগুলো রাখুন, তাহলে আমরা আন্দোলন থেকে সরে আসবো। নচেত আমরা সমস্ত বিরোধী যেগুলো দল আছে সবাইকে আমরা ইনভাইট করছি, এবং যারা আমাদের সরকার পক্ষে আছে তাদেরকেও ইনভাইট করছি যে আমরা যাতে আমাদের এই আন্দোলনটা আসে। এই আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এই আন্দোলন অন্ধকারের আন্দোলন, এই আন্দোলন খাবারের আন্দোলন, এই আন্দোলন রুটির আন্দোলন। এখানে এই আন্দোলনে আমরা সবাইকে ইনভাইট করছি। ধন্যবাদ। আমাদের এখানে কলেজ স্কোয়ারে একটা হবে, আর একটা সাঁতরাগাছি হবে, ওখান থেকে আমরা নবান্ন অভিযান করবো। আমরা সময়টা এখন 10টা থেকে শুরু করবো। হ্যাঁ, ওখান থেকে এবং কলেজ আমাদের প্রচার করবো, কাল থেকে আমাদের প্রচার শুরু হবে নয়। এখন যেটাই হবে, আপনি আমাদের সঙ্গে বসে আমাদের সুষ্ঠু সমাধান করে দিন। আমরা এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে একটাই বার্তা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে চাইছি যে 1 বৈশাখ অর্থাৎ এই 15 এপ্রিলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই যৌথ কর্মসূচির মধ্য দিয়ে যতগুলো প্ল্যাটফর্ম আমরা একত্রিত হয়েছি, প্রত্যেকটা মঞ্চের প্রতিনিধিদের সাথে বসে যদি সুষ্ঠু সমাধান না করেন তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি নেব, এবং সেই কর্মসূচির দিনক্ষণ আজকেই ঘোষণা করব। আমরা মুখ্যমন্ত্রীকে আবারও বলতে চাই যে 1 বৈশাখ অর্থাৎ 15 এপ্রিলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যতজন এই বঞ্চিত কর্মপ্রার্থী আমরা যারা আছি বা চাকরি হারাও আছেন আমাদের মধ্যে, তারাও হয়তো প্রতিনিধিত্ব করবেন, সমস্ত মঞ্চের প্রতিনিধিদের নিয়ে তিনি নবান্নের সভাঘরে বৈঠক করুন, আমাদের বার্তা শুনুন, আমাদের যন্ত্রণার কথা শুনুন। এই যতক্ষণ পর্যন্ত এই সুষ্ঠু সমাধান না হচ্ছে আমরা এই জায়গা থেকে পিছপা হব না। ক্ষমতাবাজি নয়। এখন যেটাই হবে, আপনি আমাদের সঙ্গে বসে আমাদের সুষ্ঠু সমাধান করে দিন। আমরা এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে একটাই বার্তা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে চাইছি যে 1 বৈশাখ অর্থাৎ এই 15 এপ্রিলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই যৌথ কর্মসূচির মধ্য দিয়ে যতগুলো প্ল্যাটফর্ম আমরা একত্রিত হয়েছি, প্রত্যেকটা মঞ্চের প্রতিনিধিদের সাথে বসে যদি সুষ্ঠু সমাধান না করেন তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি নেব, এবং সেই কর্মসূচির দিনক্ষণ আজকেই ঘোষণা করব। আমরা মুখ্যমন্ত্রীকে আবারও বলতে চাই যে 1 বৈশাখ অর্থাৎ 15 এপ্রিলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যতজন এই বঞ্চিত কর্মপ্রার্থী আমরা যারা আছি বা চাকরি হারাও আছেন আমাদের মধ্যে, তারাও হয়তো প্রতিনিধিত্ব করবেন, সমস্ত মঞ্চের প্রতিনিধিদের নিয়ে তিনি নবান্নের সভাঘরে বৈঠক করুন, আমাদের বার্তা শুনুন, আমাদের যন্ত্রণার কথা শুনুন। এই যতক্ষণ পর্যন্ত এই সুষ্ঠু সমাধান না হচ্ছে
আমরা এই জায়গা থেকে পিছপা হব না। পাড়ায় যখন ভোট আসে ওই বিরিয়ানি আর 20 টাকার পাউচ খেয়েই তো তারা ভোটটা পরিচালনা করে আমরা দেখেছি। তো তারাও তো চাকরিটা পায়নি। তো আমাদের বক্তব্য হলো সমস্ত শ্রেণীর বুদ্ধিজীবী, শিক্ষাজীবী, সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমি স্পেশাল আমন্ত্রণ জানাবো বা চাইবো যেন উনি আমাদের দাদা, তো উনি লন্ডনে যেহেতু মুখ্যমন্ত্রীর কাছে এত রিলেশন আমরা দেখছি বা অন্য জায়গায় শিল্প তৈরি করতে চাইছেন, তো বেকারদের জন্য আমি চাইবো উনি স্পেশাল একটু গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আমাদের যেন দেখা করানোর ব্যবস্থাটা করে দেন। আর যে সমস্ত মানুষজন আমাদের পাশে দাঁড়াবে, শুধুমাত্র যে বিরোধী রাজনৈতিক দলের যুব ছাত্র যারা বঞ্চিত তাদেরকেও বলছি না, আমি বলতে চাইছি যারা সরকারেও আছেন, যদি কুণাল স্যারও যদি, কুণাল বাবুও যদি আমাদের সামনে নবান্ন অভিযানের দিন বা তার আগে আমাদের সবাইকে নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করিয়ে যান, তাতেও তো রাজি। যদি আমরা সরাসরি নবান্ন অভিযানের সময় সরাসরি যে কোনো ব্যক্তি বা যে কোনো ভাবে যদি যে কোনো বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর পরে আমরা তার স্থান দেব, শুভেন্দু স্যারের কথা তিনিও যদি বলেন